আজকে আমি তোমাদের যে ক্লাসটি করাতে যাচ্ছি সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই ক্লাসে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কেমন হয়, ডেফিনেশনটা কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করার স্ট্রাকচার কি, সেটা আমরা বাংলা বাক্য ট্রান্সলেশন করব ইংলিশ দিয়ে। ঠিক আছে, তো ক্লাসটি শুরু করছি। তো আজকে আমরা জানবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা সম্পর্কে এখন জানবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটাকে বাংলায় বলা হয় চলমান বা ঘটমান বর্তমানকাল। চলমান বা ঘটমান বর্তমান কাল। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে বাংলায় বলা হয় চলমান বা ঘটমান বর্তমানকাল। এখানে কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। তো চলমান কথার দ্বারা কি বোঝাচ্ছে? চলমান কথার দ্বারা বোঝাচ্ছে যে কাজটি চলছে, কাজটি চলছে বা হচ্ছে, কাজটি চলছে বা হচ্ছে। তার মানে কোনো কাজ চলছে বা হচ্ছে বোঝালে, কোনো কাজ এখন চলছে বা হচ্ছে বোঝালে তখন সেটাকে বলবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি সেটা আমরা জানবো। তো প্রেজেন্ট যেহেতু কথা আছে, সুতরাং আমরা সাবজেক্টের পরে কি আনবো? সাবজেক্টের পরে আমরা অ্যামিজার আনবো। অ্যামিজারকে বলা হয় বি ভার্ব, প্রেজেন্ট টেন্সে বি ভার্ব। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্সে বি ভার্ব আনবো সাবজেক্টের পরে। ঠিক আছে, তারপরে কি করব? চলমান বোঝাচ্ছে তাই আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব, তারপরে অবজেক্ট। ঠিক আছে, এটা হ্যাবাচকের নিয়ম, হ্যাবাচকে বাক্য তৈরির নিয়ম। ওকে, প্রথম নিয়ম। 2 নম্বর নিয়ম কি? 2 নম্বর নিয়ম হচ্ছে নাবাচকের নিয়ম। সাবজেক্ট লিখলাম, সাবজেক্টের পরে আমরা কি লিখবো? এম, ইজ, আর। এগুলো সবগুলোর পরে কি যুক্ত হবে? এগুলোর পরে নট যুক্ত হবে। এম নট, ইজ নট, আর নট। নাবাচক করতে গেলে নট যুক্ত হবে বি ভার্বের পরে। ঠিক আছে, এম নট, ইজ নট, আর নট প্লাস সেম ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি যুক্ত হবে প্লাস অবজেক্ট। এটা হচ্ছে নাবাচকে বাক্য তৈরির নিয়ম। ঠিক আছে, এটা হচ্ছে যে এই টেন্সে বাক্য তৈরি করার নিয়ম। তো এখন আমরা উদাহরণ দিয়ে এই টেন্সটাকে ভালো মতো বুঝবো। চলো প্রেজেন্ট টেন্সের ভার্বগুলো কেমন হয় সেটা দেখে নেই। প্রথমে লিখলাম যে মেয়েগুলি গান করছে, মেয়েগুলি গান করছে। এখানে দেখো মেয়েগুলি হচ্ছে সাবজেক্ট, মেয়েগুলি হচ্ছে সাবজেক্ট, গান করছে এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব। গান করছে কথা দ্বারা কি বোঝাচ্ছে? গান করা কাজটি এখন হচ্ছে বা চলছে। এখন হচ্ছে বা চলছে বোঝালেই সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেটাকে বলা হয় চলমান বা ঘটমান বর্তমানকাল। ঠিক আছে, তো এটাকে ট্রান্সলেশন করবো আমরা হ্যাবাচক বাক্য। তাহলে মেয়েগুলি মানে কি হবে? দা গার্লস, দা গার্লস এটা সাবজেক্ট। দা গার্লস, গার্লসের সাথে কি হবে? আমাদের জানতে হবে যে অ্যামিজার কোথায় হয়। তো অ্যামিজার কোথায় হয় সেটা জেনে নাও। ঠিক আছে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার অর্থাৎ একজন হয় তাহলে তারপরে ইজ হয়। ব্যতিক্রম হচ্ছে আয়ের সাথে সবসময় এম হয়, এটা ব্যতিক্রমী নিয়ম। সাবজেক্ট সিঙ্গুলার হলে সবসময় ইজ হবে, আয়ের সাথে সবসময় এম হয়। এবং সাবজেক্ট যদি প্লুরাল হয়, একজনের বেশি হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয় অর্থাৎ একজনের বেশি হয় তারপরে আর বসে। প্লুরাল হলে আর বসবে, সিঙ্গুলার হলে ইজ বসবে এবং আয়ের সাথে সবসময় এম বসে। ঠিক আছে, তো এই নিয়ম অনুযায়ী আমরা অ্যামিজার ব্যবহার করবো সাবজেক্টের পরে। দ্য গার্লস, গার্লসের সাথে কি হবে? দেখো গার্লের সাথে এস আছে, তার মানে সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে একজনের বেশি অর্থাৎ প্লুরাল। সাবজেক্ট প্লুরাল মানে কি? সাবজেক্ট প্লুরাল হলে কি হবে? সাবজেক্ট প্লুরাল হলে আর বসবে, তাহলে আর আনবো। দ্য গার্লস আর গান করছে, গান করছে মানে গান করা ইংলিশ কি? সিং। তাই আমি বলছি কন্টিনিউয়াস কথাটা থাকলেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে সিং এর সাথে কি হবে? আইএনজি, সিঙ্গিং। দ্য গার্লস আর সিঙ্গিং, মেয়েগুলো গান করছে। ওকে, তো এটাকে আবার নাবাচক করবো আমরা, নাবাচকে বাক্য লিখবো মেয়েগুলি গান করছে না। করছে থেকে কি হবে? করছে না, মেয়েগুলি গান করছে না। তো এটা নাবাচক বাক্য। তো নাবাচকে ট্রান্সলেশন করছি আমি। নাবাচকে কি লিখবো? সেম, দ্য গার্লস, দ্য গার্লস। গার্লসটা সাবজেক্ট কিন্তু প্লুরাল, প্লুরাল হলে কি হয়? আর আনতে হয় বি ভার্ব হিসেবে। দ্য গার্লস আর, নাবাচক আছে তাহলে নট আনবো। দ্য গার্লস আর নট সিঙ্গিং, এগুলো গান করছে না। ওকে, তারপরের বাক্যে চলে যাচ্ছি। পরের বাক্যে ব্যাঙগুলি পুকুরে, ব্যাঙগুলি পুকুরে লাফ দিচ্ছে, লাফ দিচ্ছে, ব্যাঙগুলি পুকুরে লাফ দিচ্ছে। ওকে, তো এটাকে ট্রান্সলেশন করবো ব্যাঙগুলি এটা হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, লাফ দিচ্ছে এটা হচ্ছে ভার্ব
লাভ দিচ্ছে কথা দ্বারা কি হচ্ছে, লাভ দেওয়া কাজটি এখন চলছে বা হচ্ছে, তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস। চলো ট্রান্সলেশন করছি, কি হলো। ওকে, তো ব্যাঙগুলি পুকুরে লাভ দিচ্ছে, এটা ছিল বাক্যটা। ব্যাঙগুলি পুকুরে লাভ দিচ্ছে, এখানে ব্যাঙগুলি হচ্ছে সাবজেক্ট, লাভ দিচ্ছে হচ্ছে ভার্ব। চলো ট্রান্সলেশন করি। ব্যাঙগুলি মানে কি হবে, দা, একটি ব্যাঙ হলে ফ্রগ লিখতাম, একটি ব্যাঙ হলে ফ্রগ লিখতাম, কিন্তু ব্যাঙগুলি বলেছে তাই এস যুক্ত হবে, দা ফ্রগস। লাভ দিচ্ছে, ফক্সের সাথে কি হবে, সাবজেক্ট। সাবজেক্টটা কি, এটা সাবজেক্ট, সাবজেক্টটা কি প্লুরাল, একটার বেশি, একটার বেশি হলে কি আনতে হয়, অ্যামিজারের মধ্যে আর আনতে হয়। দা ফক্স আর জাম্পিং, ব্যাঙগুলি কি করছে, জাম্পিং, জাম্পের সাথে আইএনজি, ভার্বের সঙ্গে কি হলো, আইএনজি, কন্টিনিউয়াস টেন্স। দা ফক্স আর জাম্পিং ইনটু পন্ড। এখানে দেখো ইন পন্ড বলতে পারতাম আমি, কিন্তু ইনটু কেন বললাম, এখানে ইনটু পন্ড কেন হলো, কারণ ব্যাঙটি চলমান অবস্থায় আছে, চলমান অবস্থায় বোঝালে পরে তখন ইনটু ব্যবহার করতে হয়, ঠিক আছে। স্থির অবস্থায় থাকা বোঝালে সেখানে ইন ব্যবহার করতে হয়, ইন এ রুম, ঠিক আছে। আই ওয়েন্ট ইনটু জঙ্গল, আমি জঙ্গলের ভেতরে গিয়েছিলাম, বনে গিয়েছিলাম, হেঁটে চলমান অবস্থায় ছিলাম, তাই ওয়েন্ট ইনটু জঙ্গল। তাহলে চলমান অবস্থায় থাকলে কি ব্যবহার করতে হয়, ইনটু ব্যবহার করতে হয়। দ্য ফক্স আর জাম্পিং ইনটু পন্ড। তারপরের বাক্য, ব্যাঙগুলি, এটাকে নাবাচক করবো, ব্যাঙগুলি পুকুরে লাভ দিচ্ছে, লাভ দিচ্ছে থেকে কি হবে, ব্যাঙগুলি পুকুরে লাভ দিচ্ছে না, ব্যাঙগুলি পুকুরে লাভ দিচ্ছে না। ওকে, দিচ্ছে থেকে দিচ্ছে না, খাচ্ছে থেকে খাচ্ছে না, ঘুমাচ্ছে থেকে ঘুমাচ্ছে না, এরকম ধরনের বাক্যগুলো হবে। এটাকে ট্রান্সলেশন করি আমি। ব্যাঙগুলি, ব্যাঙগুলি মানে কি হবে, দ্য ফক্স, দ্য ফক্স কি সাবজেক্ট, কিন্তু কি প্লুরাল, প্লুরাল সাবজেক্ট হলে কি আনতে হয়, আর আনতে হয়। দ্য ফক্স আর নট, দ্য ফক্স আর নট জাম্পিং, কন্টিনিউয়াস মানে ভার্বের সঙ্গে কি হবে, আইএনজি, জাম্প হলো ভার্ব ওয়ান, তার সঙ্গে আইএনজি। দ্য ফক্স আর নট জাম্পিং ইনটু পন্ড। ওকে, তার মানে এই টেন্সে ভার্বগুলো কেমন হয়ে যাবে, খাচ্ছে, যাচ্ছে, খাচ্ছে না, যাচ্ছে না, এমন হয়ে যাবে, ঠিক আছে। খাচ্ছে খাচ্ছে না, যাচ্ছে যাচ্ছে না, ঘুমাচ্ছে ঘুমাচ্ছে না, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে না, ঠিক আছে, কথা বলছে কথা বলছে না, এমন ধরনের ভার্ব থাকলে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আজকে ক্লাসটা এটুকুই থাকলো, ধন্যবাদ।